साले हमारा लाइफ থেকে এই রূপসী জেলানাকে ছিনিয়ে নিয়েছে। তাকে আমি বহুত বহুত প্যার করি। আপনার জীবনে তাহলে প্যার আছে খান সাহেব? কেন না থাকো টাইগার ভাই, আমি কি মানুষ না আছে? না, আপনি মানুষ নন, নরদানব, দানব নরদানব। এই নরম মাংস খোদাকের মতো কোটি কোটি টাকায় হাজার হাজার নারী অনেক থেকে বিক্রি করে। আরে ও তো আমার বিজনেস আছে। একজন ফুল মালিক ফুল বেচতে বেচতে একটা সুন্দর গোলাপ কি নিজের খোপায় গুঁজে রাখে না। আপনি তো বেশ বড়ই শিকারী খান সাহেব। তা আপনার সেই কুলে মাফি জেলটা কে? ময়না আমি তাকে মোটা कीमत দিয়ে खरीद করে নিবে। আর কি ওকে ছাড়তে চাইবে খান সাহেব? वही जनाना को हमारे कब्जे आनते ওই সালা রোহিত কে দুনিয়া থেকে একেবারে খালাস করে দিতে হবে। ওটা আমার সোনার টিম পরা রাজহাঁস। ওকে খুন করলে সব সোনার টিমগুলো আমি একসাথে পাবো না খান সাহেব। लेकिन वो जो हमारी मनपसंद তার মানে ময়নাকে আপনি চান? लेकिन তার আগে তো রোহিত কে একেবারে চপড়া বানিয়ে দিবে। খান সাহেব, রোহিত ওকে মুরগি বানিয়ে ফেলবে ঠিকই, এত কাঁচা খেলোয়াড় কিন্তু ময়না নয়। लेकिन बॉस বেশ, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তাহলে আসুন। চলুন। কথার জাল বুনে ভালোবাসার স্বপ্ন দেখলেই হবে তোমার পড়াশোনা? ড্যাম ইউর পড়াশোনা। আমি কোনো ভিখারি ঘরের ছেলে নই যে পেটের দায়ে আমাকে চাকরি করতে হবে। কিন্তু এর জন্য যদি তোমার বাবা মা আমাকে দোষ দেন? বাবার সে সাহস নেই, আর মাকে ম্যানেজ করার জন্য সে তো মামা রয়েছে। তোমার মামাকে ম্যানেজ করতে পারলেই ওই সব দাদা রাজীব সেনকে ভিখারি সাজিয়ে আমি হব এই বিশাল সেন পরিবারে একচ্ছত্র সম্রাট। তোমার সম্রাজ্ঞী হবার গরবে গরবিনী হয়ে আমি বলবো, আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো, প্রাণের পরীর ঘুম ভাঙানো, আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো, প্রাণের পরীর ঘুম ভাঙানো, আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা ভাষা কাঠ হয়ে বিষাক্ত নোনা জলে আর কতদিন ভাসবে রোহিত? মামা, মামা তুমি
ভালো হচ্ছে মন্দের বোঝা ভারী করে। আর কতদিন এমনি ভাবে পরের হোটেলে মদের বোতল হাতে নিয়ে নাচ গান মস্তি করে কাটাবে? সে কথা আমি ওকে বলেছি স্যার। টাকার বান্ডিল ছড়ি হোটেলে রুম বুক করে বেশি দিন মস্তি করা যায় না, তার চেয়ে নিজে একটা হোটেল কিনে নিয়ে একটা পুরো হোটেল কিনবো আমি। এটা হাসির সময় নয় রোহিত। কোটিপতি মহিতোষ সেনের একমাত্র আদরের ছোট ছেলে তুমি। একটু ব্রেনটা খেলালেই তোমার কোটিপতি হয় আটকাই কোন শালা? মামা অত সহজে হবে না, কারণ আমি যতদূর জানি তোমার বাবার তার এই বিশাল সম্পত্তির অর্ধেকটা তার বড় ছেলে রাজীবের নামে লিখে দেবে। তার আগে ওই দিন শালাকে আমি শেষ করে দেব। দিনের দিন শেষ হয়ে যাবার পর নো নেভার। দিনের দিন শেষ হবার আগে মামা 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 বলো, মামা বলো একটা হোটেলের দাম কত? মাত্র জলের দাম মাত্র 1 কোটি টাকা। 1 কোটি টাকা? অবশ্য তুমি যদি অপারগ হও অর্ধেকটা না হয়। না মামা না, পুরো হোটেলটা আমি একা কিনে নিই। আমি আমি আমার উপঢৌকন দেবো। সত্যি রোহিত, আজ আমি ধন্যা। মনে হচ্ছে আমি এক সত্যিকারের পুরুষকে ভালোবেসে ফেলেছি। তোমার সেই স্বপ্নের পুরুষ তার আপন পৌরসে নিজের সৎ দাদা রাজীব সেনকে ভিখারি সাজিয়ে আর বাবা মার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে আমি হব এই সেন পরিবারের একচ্ছত্র সম্রাট। মানুষকে জানোয়ারে পরিণত করতে আপনার জুড়ি নেই স্যার। তাই তো আমি মাঝে মাঝে ভাবি আপনি কে, মানব দানব না দেবতা? আমি ভুজঙ্গ। মানুষ ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। আর তুমি কম যাও কিসে রানী? দুগ্ধবস্ত শিশুকে তার ষোলকলা পঞ্চস্বরে বিদ্ধ করে টেনে নিয়ে যাচ্ছ সপ্ত নরকের পথে। আমিও ঝিনুকের মুক্ত তো দূরের কথা, এক বিন্দু পাথরও আপনি খুঁজে পাবেন না। বড় মিষ্টি মেয়ে ভুজঙ্গ। মানুষটাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। নিশ্চয়ই খুঁজবি। বল হোটেলটা কেমন লাগছে? কেন ভালো লাগবে নাই বল? এটা তো হোটেল নয়, যেন স্বর্গপুরী। মন না চাই যাবি না? আরে বাবা, লাইফটাকে একটু এনজয় কর, এটাই তো সময়। এনজয় তো করবো মামা, কিন্তু এখানে থাকবো কোথায়? কেন আমার ঘরে? আমার কাছে? ভাগ্নি মামার কাছে থাকবে, এতে লজ্জার কি আছে? ও নো মামা, সেটা বড় লজ্জার ব্যাপার হবে। তোমার সাথে এক ঘরে। আরে তাতে কি, তাতে কি? এটা মডার্ন যুগ। লজ্জা কিনা ভয়কে উপেক্ষা করে সাবেমনি ভাবে চাপাকে। আমি স্যার এখানে নতুন এসেছি, নাম খুশি রায়। খুশি? আইসি। তাহলে তুমি হোটেল ল্যান্ডসার হিসাবে জয়েন করেছো? হ্যাঁ স্যার, ইতিমধ্যে 2 দিন কাজও করেছি, তাই আপনার সঙ্গে দেখা করে। চাকরি পাকা করার এটাই নিয়ম বুঝি? হ্যাঁ মামনি, তুই হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখ। আমি ততক্ষণ খুশির সঙ্গে দরকারি কাজটা। ওকে মামা। আমি ততক্ষণ
তাহলে বাগানটাতে ঘুরেই দেখি। বাই বাবা, বাই। হ্যাঁ বলো, এখানে কাজ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, আমার সঙ্গে কথা খেলাপ হচ্ছে। কথা ছিল প্রতিদিন 1000, কিন্তু এখানে মাত্র 500। এখানে চাকরি পাকা হওয়ার এটাই নিয়ম। তোমার রূপ যৌবন নাচ গানের জন্য মাসে 50,000 টাকা দেওয়া হবে, তবে একটা শর্তে। ইয়েস, তোমার হোটেলে নাচ গান ছাড়াও মাঝে মাঝে এখানে এসে আমাকে সঙ্গদান করতে হবে, আর বিনিময়ে যা চাইবে। কিছুই চাই না স্যার, গরিবের মেয়ে আমি, অভাবের তাড়নায় হোটেলদারের কাজ করছি, কিন্তু দেহর বিনিময়ে নয়। বাড়ি উড়িবে মারকুসি, এটা হোটেল, কোনো মায়াপুরের ইস্কনের মন্দির নয়। জেনে আপনার হোটেল, চাকরি আর টাকার চরণে শত কোটি প্রণাম জানিয়ে চললাম স্যার। গুড বাই। আমার বুকে যে হিংসার আগুন জ্বলেছ, বাড়ি সিঞ্জন করে যাও। তার মানে না বোঝার মতো কচি খুকি তুমি নাও খুশি। তোমার রূপ যৌবন উত্তাল তরঙ্গ আমার প্রতিটি শিরা উপশিরা জ্বালিয়ে দিয়েছে কামনা লাল আগুন। কে আপনি? বন্ধুও ভাবতে পারেন। তাই তো আপনার এই রসকলির ছবিটা আমার এই ক্যামেরায় ধরে রাখলাম। দাদা, দাদা তুমি এখানে? হ্যাঁ রে খুশি, হ্যাঁ আমি একজন সাংবাদিক, তাই আমার সর্বত্র আওয়াজ যাতায়াত। কিন্তু আজ হঠাৎ তোকে এখানে প্রবেশ করতে দেখেই আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। তাই তো যত সময়ে এখানে প্রবেশ করে মস্ত বড় ভুল করেছো মিস্টার সাংবাদিক। কার কি হয় তা আমি জানি না, আর জানতেও চাই না, আর পারলে আমি কিছু করে দেখান। দাঁড়াও দাঁড়াও, কোন সাংবাদিক এদেশে সর্বত্র সাংবাদিকের ছাড় থাকলেও নরকে নেই, তাই আমি তোমাদেরকে সেই নরকেই পাঠাবো। সুরাজ, সুরাজ, এদের দুজনকে আমার গুপ্ত কক্ষে আটকে রাখো, আর টাইগারকে খবর দাও। তাতে কি লাভ হবে স্যার? নিজের লাভকে অপরের যাত্রা ভঙ্গ করে হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার হোটেল ব্যবসা লাভের জন্য, প্রতিহিংসা পড়ানোর জন্য নয়। আপনারা এখন আসুন। ঠিক আছে না, ভুজঙ্গ, ভুজঙ্গ আমার নাম, তাই এই কাল ভুজঙ্গের মাথায় পা দিয়ে কেউ কোনোদিন যেতে পারে না। আর আপনিও শুনে রাখুন, সেই কাল ভুজঙ্গের বিষাক্ত ফোড়া বুঝুড়ে ধরার মতো সাহস এদেশে এখনো আছে। সেই সাপুরও কিন্তু এই ভুজঙ্গের কামড়ে মরে। আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। যত সময়ে প্রমাণ হয়ে যাবে যে ভুজঙ্গ কাল সাপের কামড়ে মরবে না তার কামড়ে সে এখান থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। কি হলো সুরাজ বাবু, একটু জোরে জোরে হাসুন। বলছেন স্যার, তাহলে হাসি স্যার। আর এখন তুমি হাসতে হাসতে আমার সামনে থেকে দূরাও। আমি হোটেলের ম্যানেজার, আপনার পোশাক গুন্ডা রয়েছে, আপনার কথাতে চারটার মাথায় লাঠি মারবো। তার মানে এমএ পাস ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট। তবে একবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থায় আমি সমাজের জঞ্জাল হতে পারি, কিন্তু আমার মনের কাছে আমি রাজার রাজা। কথাটা মনে রাখবেন। গুড বাই। আরে দাঁড়াও দাঁড়াও সুরাজ বাবু, আমার প্রতিটি ছবলে তুমি মালা দেবে, তুমি মালা দেবে। না না, এভাবে চলতে পারে না।
ওই পোড়া পেটে এক মুঠো ভাতের জন্য বিবাহযোগ্য বোন রাত পর্যন্ত বিপদ মাথায় নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে খেয়ে ঘরে বসে থাকবো না? না, আমি কাল সকালেই পথে নামবো। প্রয়োজন হলে মানুষের দ্বারা দ্বারে ভিক্ষে করে আনন্দদা, ভিক্ষে করা তোমার হবে না। তোমার দুটো ভাই বোন থাকতে তুমি বিকলাঙ্গ হয়ে। আদর্শ, আমি বিকলাঙ্গ, শরীরের বিকলাঙ্গ ঠিকই, কিন্তু অন্তরে নয় রে ভাই। তাই তো অন্তর থেকে মেনে নিতে পারছি না এক বিবাহযোগ্য বোনের এই চরম অপমান। দাদা তুমি বাইরের কথা বাদ দিলাম রে, এই গ্রামের বুকে ঘুরে ঘুরে আমি বুঝতে পেরেছি আমাদের প্রতি পদে পদে কতখানি বিপদ। ও তাই বলো, আমি তো ভাবলাম কলকাতার কথা থাক এখন খুশি। তুই ভাব তোর নিজের কথা। নিজের কথা? হ্যাঁ, নিজের কথা বলি। আমার বন্ধু নামা হবু ভগ্নপতির সঙ্গে কথা কতদূর এগিয়েছে। ছোটা তুমি না, এটা লজ্জার কথা নয় রে বোন, এটা লজ্জার কথা নয়। বাবা মার অবর্তমানে এই দাদারাই তো তাদের কর্তব্য পালন করবে, সেখানে তুই যদি মাথা নত করে থাকিস। আদর্শ ঠিক কথা বলেছে রে খুশি। এখন এখন আমি নই, এই আদর্শ তো একমাত্র ভরসা। না আনন্দদা, সংসারে বড় দাদা হলো বটবৃক্ষের ছায়ার আদর্শ। সুতরাং কিন্তু ছোটা তোমার বন্ধুর সঙ্গে তো আমার দেখাই হয়নি, তাই তার কথা। ঠিক আছে, তোর মুখ থেকে না, আমি তার মুখ থেকেই শুনবো, আর যা বলার আমি তাকেই বলবো। আদর্শ, কিন্তু রাজীব, পাকা কথা এখনো হয়নি আনন্দদা। তবে তুমি জেনে রেখো, আমার মুখের কথাই তার মনের কথা। ও কথা তো চিরন্তন সত্য। তাহলে আমাকে ফোন করে আসামির মতো টেনে আনা হলো কেন? কারণ বিশ্বস্ত অনুচর হলেও হনুমান রামচন্দ্রের দায়িত্ব পালন করতে পারেনি বলে। তার মানে? শুনবি? তাহলে সত্যি কথাটা শোন, আমি ভূমিকা বাদ দিয়েই বলি। আমার এই অভাগিনী বোনটা আর কতদিন তোর আশা পথ চেয়ে বসে থাকবে? ছোটা তুমি না। তুই চুপ কর, বড়দের মাঝখানে তুই কথা বলবি না। যা, তুই 3 কাপ চা করে নিয়ে আয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই যাচ্ছি। যা খুশি তাই করো। আদর্শ, কি করতে চাচ্ছিস তুই? তোমাকে ভগ্নিদায় থেকে উদ্ধার করতে। আদর্শ, শোন রাজি, হ্যাঁ, গরিবের মেয়েদের পতাঘাটে পদে পদে বিপদ। তাই আমি চাই তুই খুশিকে বিয়ে করে তাকে এই বিপদ থেকে উদ্ধার কর। অবশ্য তোর যদি কোনো আপত্তি থাকে। না, আমার কথা মর্যাদা আমি রাখবো, কিন্তু তুই তো জানিস আমার পারিবারিক অবস্থা। বড় লোকের ছেলে হয়েও আমাকে ভিখারির মতো জীবন যাপন করতে হয়। সৎ মায়ের কবলে পড়ে যে জ্বালায় আমি জ্বলছি, সেই জ্বালায় খুশিও জ্বলুক এই আমি চাই না। রাজি, অনেক স্বপ্ন সুখের জাল বুনে কাউকে দুঃখের নদী থেকে তুলে কান্নার সাগরে ডোবানো কোনো সুকর্মের পরিচয় নয় রে আদর্শ। সৎ মায়ের কবলে পড়ে যে জ্বালা যন্ত্রণা। বাংলায় একটা প্রবাদ আছে, সাগরে পেতেছি সজ্জা, শিশিরের কি ভয়। আদর্শ চালে। তবু আমি বলছিলাম কি খুশি, একটা নয় 1000টা কথা বল, আর সারা জীবন যাতে বলতে পারিস আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। তার মানে? মানেটা হলো তোদের বিয়ে আজ এখনই হবে। তোরা মনের দিক থেকে তৈরি হয়ে নে, আমি বিয়ের বন্দোবস্ত করতে যাচ্ছি। কিন্তু আদর্শ। কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। তোর বউকে গার্ড করতে গিয়ে আমি তোর আমার চাকরিটা খাওয়াতে পারবো না। তাই আজ থেকে তোর বউকে তুই সামলা। আদর্শ, চলে এসো দাদা। আদর্শ, রাজীব, আদর্শ পাগলামি করতে পারে, কিন্তু তুমি? দাদা, আমি ওর পাগলামিতে সাই দিলাম। বেশ, তাহলে
তোমরা দুজনে কথা বলো, আমরা ওদিকে ব্যবস্থা করছি। দাদা, দাদা দাদা দাদাকে দাদার পালন করতে দাও খুশি। এখন তুমি তোমার কাজটি করো। আমার তো কোনো কাজ নেই, তবে হ্যাঁ এতদিন ছিলাম তোমার ঘাড়ে, এবার চলবো আমি তোমার ঘাড়ে। আমার ঘাড় এত শক্ত নয় খুশি, তাই তোমায় হয়তো আমার ঘাড়ে নয় পাশাপাশি পথ করতে হবে। এমনি ভাবে সারা জীবন পথ চালাই তো ভালোবাসার চিরন্তন শপথ। খুশি, কে প্রথম কাছে কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি কে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গতি সাহারা, দেখেছি কে আগে কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গতি সাহারা, কে না না না, রাজীবের এই অধ্যত্তরে কিছুতেই সহ্য করব না। তাকে আমি এমন শিক্ষা দেব। রাজীব তো ছোট থেকেই তোমার শিক্ষাতেই মানুষ হয়েছে করুণা, নতুন করে তাকে আর কি শিক্ষা দেবে? যে শিক্ষার অভাবে সে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছে। কি বলছো করুণা? রাজীব তো তোমার আদর্শেই মানুষ। আমার গর্বে জন্মানো আর আমার শিক্ষায় মানুষ হচ্ছে রে, কখনো এমন কুলাঙ্গার হতে পারে না। কিন্তু কি এমন অন্যায় করেছি আমার খোকা? আমাদের ক্যাশিয়ার দাসবাবু জানিয়েছে যে সেই কোম্পানির ক্যাশ কাউন্টার থেকে রোহিতের হাত দিয়ে 1 লক্ষ টাকা নিয়েছে। না 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 না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। রাজীব এ কাজ করতে পারে না। আর অত টাকাটাই সে করবেটা কি? সেটা তোমার কোনো ধর ছেড়েই যাবে। দেখো দেখো করুণা, রাজীবের নাম করে তোমার ওই গুণধর রোহিতই টাকাটা নেয়নি তো? না, আমার গর্বে এমন কুলাঙ্গার জন্মাতে পারে না। আমার সন্তান রোহিত আর রুমি দুটি উজ্জ্বল রত্ন। তোমার সেই যোগ্য সন্তানের ভূমিকা পালন করে চলেছে মা। তাহলে তাহলে রোহিত অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা নিলি কেন? আসলে দাদার জন্য। কারণ দাদা এমন ভাবে আমাকে অনুরোধ করে বললো। তাহলে সে কথা তুই আমায় জানালি না কেন? সেটা কি জানালে উচিত হতো মা? কারণ রাজীব আমার বড় দাদা, তারও তো একটা নিজস্ব হাত খরচ আছে।
তার উপর যদি সে প্রেম টেম করে বসে, আগুন জ্বালিয়ে দেব, তাকে দিনের মুখে আমি আগুন জ্বালিয়ে দেব। কিন্তু আমার বিশ্বাস আমার রাজীব কোনো অন্যায় করেনি, আর সে করতে পারে না। ওই একই বিশ্বাসটা তোমার কাছেই থাক। আমি শুধু বিশ্বাস করি আমার রোহিত আর রুমিকে। তোমার সেই বিশ্বাসকে যোগ্য মর্যাদা দিতে আমি একটা ব্যবসা শুরু করতে চলেছি মা, এবং তার জন্য মাত্র 1 কোটি টাকার প্রয়োজন মা। 1 কোটি? ও কথা তোমার না বুঝলেও চলবে, আমার মা বুঝলে হবে। কি মা, তোমার এই একমাত্র ছেলেকে নিজের পায়ে স্বাবলম্বী হতে তাকে 1 কোটি টাকা দেবে তো? দেব, তবে তোর মামার সঙ্গে আলোচনা করার পর। ওকে মা, আমার মিষ্টি সোনা মা। সন্তান স্নেহে অন্ধ হয়ে কত বড় ভুল তুমি করো না করুণা, যে এখনো পড়াশোনাই শেষ করতে পারলো না, সে করবে 1 কোটি টাকার ব্যবসা। শুনলে ঘোড়াতেও হাসবে। হাসো, তবু আমি ওকে টাকাটা দেব, কারণ ও আমার একমাত্র ছেলে। ওর উপরে নির্ভর করছে আমার ভবিষ্যৎ। সেই জন্যই তো ওর হাতে 1 কোটি টাকা দেওয়া উচিত নয় মা, কারণ এই পৃথিবীতে অর্থের সব অনর্থের মূল। আমি অফিস থেকে 1 লক্ষ টাকা নিয়েছো তো? আর সেটা কিভাবে নিয়েছো আমি তোমাকে বুঝে বলছি। দাদা আমার কাছে একটু এসো। দাদা, তোমার নাম করে না আমি অফিস থেকে 1 লাখ টাকা নিয়েছি। তুমি একটু ম্যানেজ করো দাদা, কারণ আমি তো তোমার ছোট ভাই, আর ছোট ভাইকে দাদা ছাড়া কে বলতে পারো? আচ্ছা ঠিক আছে ভাই, তুই চুপচাপ থাক, দেখি আমি কি করতে পারি। মা, টাকাটা আমার বিশেষ প্রয়োজন ছিল, তাই তোমাকে না বলে আমি। ওই বিশেষ প্রয়োজনটা নিশ্চয়ই তোমার পাশে দাঁড়িয়ে আছে। মা, ওই বাড়ির বড় বউকে বটে, তাই দেরি না করে বাড়ির মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলুন দেখি। নিন, বরণ ডালাটা ধরুন। ধরা পালছে তোরে কোন কোলে ভাষা বলতে পারো এ ধরা পালছে তোরে কোন কোলে ভাষা বলতে পারো এ আছো বিধিরে আপনি কি করলেন গীতিমা? বরণ জলের পবিত্র জিনিসগুলো আপনি
খুশি আমার বিবাহিত স্ত্রী। আমি আমি ওকে কাল বিয়ে করে পরের বউকে ভাগে নিয়ে এসেছো তা জানা আমার কৌতূহল আমার নেই। আমি শুধু জানি তুই না উৎপার বিছানে বিয়ে করে এই বাড়িতে ঢোকা যাবে না। এই মুহূর্তকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। কোথায় যাবে আর কেনই বা যাবে? হয়তো না জানিয়ে বিয়েটাই করেছি, তাই বলে নিজের বাড়ি ছেড়ে। তুমি চুপ করো। মনে রেখো আমার কথাই হবে শেষ কথা। আমি জানি করুণা, আমি জানি যাকে, কিন্তু যাকে তুমি নিজের ছেলের মতো মানুষ করেছো বাবা, সে যদি জানোয়ারের মতন কাজ করে তা মেনে নেওয়া যায় না। তাছাড়া কোথা থেকে কোন জাত কুজাতের মেয়েকে ধরে নিয়ে এসেছে। আমি কোনো অজাত কুজাতের মেয়ে নই মা। আমার বাবা ভুবন রায় মানুষ। আমার দাদা আনন্দ রায়। হ্যাঁ গিন্নিমা, আমি ওদের সবাইকে চিনি। ওই তো এই গ্রামে কালীতলায় বাড়ি। তুই চুপ কর। তুই ওর হয়ে ওকালতি করলে তোকেও লাথি মেরে দূর করে দেব। শোনো মেয়ে, তোমার বংশ পরিচয় জানার আমার প্রয়োজন নেই। আমার যা বলার আমি তাকেই বলে দিয়েছি। আপনি ও কথা বলবেন না মা। ও আপনার ছেলে আর আমি আপনার বৌমা। আপনার পদাশ্রয় ছেড়ে আমরা কোথায় যাব মা? জাহান্নামে যাবে। এই মুহূর্তে বাড়ি ছেড়ে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা আমি থানায় খবর দেবো মা। অফিস থেকে 1 লাখ টাকা তজরুপের অপরাধে। তুচ্ছ কারণে পুলিশ এলে বাড়ির মান সম্মান তোমার ছেলের জন্য এই বাড়ির মান সম্মান বলে কিছু আর আছে? আমি ওর হয়ে আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি মা। আপনি আমাদেরকে ক্ষমা করে এ বাড়িতে একটু আশ্রয় দিন। আপনি কি করলেন গিন্নিমা? সংসারে লক্ষ্মী স্বরূপ নতুন বউকে আপনি পূরণ না করে আপনি তাকে লাথি মেরে ফেলে দিলে। হ্যাঁ দিলাম। তুই ওর হয়ে ওকালতি করলে তোকেও আমি লাথি মেরে দূর তাই আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দে। এমন লক্ষ্মী ছাড়া সংসারে থাকাচ্ছে ওই পদে পদে ভিক্ষে করে খাওয়া আমার অনেক ভালো গিন্নিমা। ওই পদে পদে ভিক্ষে করে খাওয়া রতন দা আমার অনেক ভালো, অনেক ভালো। বিখ্যাত সেন পরিবারে আজ কি অধঃপতন। বাড়ির লক্ষ্মীকে এরা লাথি মেরে তাড়িয়ে দিতে চাইছে। মামা যাও যাও বড় ভাগ্নে, তুমি চলে যাও। তোমার মতো হীরের টুকরো ছেলে এদের মতো মূর্খের দল বুঝবে না মামা। তার উপরে নতুন বৌমা। কি তুমি? কি হলো দাদা? হ্যাঁ না না মানে আমি ওকে কি করে চিনবো? তবে এ তো যেন
ডানা কাটা পরি। তাই তাই একে বাড়িতে রাখলে তোদেরই মঙ্গল তোরে করুণা। এই বাড়িতে আমি জঞ্জালে পরিণত হতে দেব না। সেই জঞ্জালে কিছুটা অংশ সাফ করতে এলাম ম্যাডাম। এই স্যার শুধু একা নয়, আমি এসেছি, কারণ স্যারের ভূমিকা তো এতটুকু, আসল কাজের কাজই তো আমি। হ্যাঁ, এলাম না, এসে থাকতে পারলাম না। আরে ম্যাডামের কেস বলে কথা। কেস এই আসামি সে কি? কার নামে ডায়েরি করা হয়েছে? আপনারা আসামির নামটা জানেন না? এই আসামির নাম হলো রাজীব সেন। দারোগা বাবু, ইচ্ছা না থাকলেও হাতখড়িটা পড়াচ্ছি স্যার, কারণ আমি আইনের দাস আর আপনি হলেন টাকার দাস। আসুন রাজীব বাবু। না না, এ হতে পারে না। আপনি আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, হতে পারে না। আমাকে বলে কোনো লাভ নেই, যা বলো আপনি কোর্টে গিয়ে বলবেন। কি ম্যাডাম, চলুন রাজীব বাবু। এখন কি হবে ভাই? কি আর হবে, আইন তার নিজের পথে চলবে, কারণ বাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। রোহিত, কথা বলেছি, বাপ তার বাপকেও ছাড়বে না। এই মিথ্যার বেশা দিয়ে একদিন ভেদ করে ষড়যন্ত্র তোর গলায় চলবে। খুশি খুশি, আজ তুমি তোমার দাদার বাড়িতে ফিরে যাও। আমি আমি খুব শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসবো, খুব শীঘ্রই ফিরে আসবো। চলুন চলুন স্যার। হ্যাঁ হ্যাঁ চলুন। সত্য মিথ্যা কুয়াশা ভেদ করে পাপ কোনোদিন লুকিয়ে থাকে রে, তাই নির্ভয় চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। তুমি ভেঙে পড়ো না খুশি, রাজীবকে আমি কালই জামিন করিয়ে নিয়ে আসবো। আজ থেকে তুমি এ বাড়ির বড় বউ হয়ে থাকবে। না, দয়া মায়া বিবেক মনুষ্যত্বহীন সেন বাড়িতে কোনো শিক্ষিত ভদ্র মেয়ে থাকতে পারে না। শিক্ষিতা ভদ্র মেয়ে, শিক্ষিতা ভদ্র বলে এটিকে কোথা থেকে এসেছেন তিনি? তার চরিত্রগত বৈশিষ্ট্য কি? সে কথা আপনার মতো মহাপুরুষের না শুনলেও চলবে। তুমি চলে যাবে বৌমা, এটা তোমার বাড়ি। এই বাড়িতে আর সবাইয়ের মতো তোমারও সমান অধিকার আছে। না নেই, কারণ বাড়িটা তোমার হলেও এই বাড়িতে শেষ কথা বলবো আমি। তাই যাওয়ার সময় আমার শেষ কথাটা শুনে যাও ছোট লোকের বেটে। তুমি যদি একভাবে মেয়ে হও, তোমার মধ্যে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব বলে কিছু থাকে, তাহলে ভবিষ্যতে কোনোদিন ভুল করে ওই বাড়ির সামলায় পা রাখবে না। আমি চলে যাচ্ছি মা, তাই যাবার সময় আপনাকে আমিও বলে যাচ্ছি, একদিন আপনার এই চূর্ণ হবে। সেদিন নত মস্তকে আমাকে ক্ষমা চেয়ে আমার কাছে আমাকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে হবে হবে। বৌমা, ছোট লোকের বেটে, তোর ওই দিবা স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন করুণা? কুত্তার চিৎকারে তুই বিচলিত হবি কেন? মামা তো ঠিকই কথা বলছে মা। তুমি ও তো শ্বশুর তোর মানায়, ও তো এই সংসারের দশম ভুজা।
সংসারে তারকা রাক্ষসের মূর্তি যদি করুণাময়ী মাতৃমূর্তি হয়, তাহলে ভয়ঙ্করী বা চামুন্ডার মূর্তি দেখলে চরণে দ্বিখণ্ডিত হবে না কেন? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মাকে অপমান করতে কোন সাহস পেলে তোমাকে? যে সাহসী হয়ে তুমি আমার গালে চড় মেরে প্রমাণ করে দিলে যে তুমি প্রীতিলতা মাতঙ্গিনী হাজরা দেশের মেয়ে। জ্ঞান দেবার চেষ্টা করবে না আদর্শ ব্যানার্জি। রবি সেন, তোমাকে জ্ঞান দেওয়ার ইচ্ছা আমার নেই, কারণ একজন অজ্ঞাত গুণশিল্পের কাছে কোনো জ্ঞান বিতরণ করে আমি আমার শিক্ষাকে অমর্যাদা করতে চাই না। মিস রবি সেন, জ্ঞানের আলো মূর্খের উপর পড়ে তার বর্ণ করে কালো, আর শিক্ষিতের উপর পড়ে জ্বালায় দিব্য জ্যোতির আলো। তোমাদের এই গৌরবময় সেন পরিবারের আউটরাগিলগণ আবার আজীবন মনে থাকবে। চলি, গুড বাই, গুড বাই। এত বড় ভুল তুই কেন করলি মা? তোর বড় দাদার বন্ধুর গালে তুই চড় মারলি। চড় মেরে আমি কোনো ভুল করিনি বাবা। যেমন কুকুর তার তেমনি মুকুট। এবার সেই মুকুটটাই আমি ধরবো। এবার এই বেহারা কুকুরটাকে সাইস্তা করার জন্য। এবারের বেহারা কুকুর তার মানে তুমি কার কথা বলছো করুণা? তোমার কথা বলছি। তোমার বেহারাপনাতে এই সংসারটা উচ্ছন্নের পথে, তাই তোমাকে সাইস্তা করতে। করবি, নিশ্চয় করবি, কিন্তু মনে রাখিস এ তোর স্বামী, জীবন মরণের দেবতা। দেখ, তোর দয়ায় খেয়ে পড়ে এই সংসারে সসম্মানে বেঁচে আছি, আর একটা দায়িত্ব পালন করব না। এই নে তোর দলিল। দলিল নিয়ে কি করবে ভুজঙ্গ? হ্যাঁ, তেমন কিছু নয়। আমি এবার শান্তশিষ্ট ছেলের মতন এই দলিলের পায়টা সই করে দাও দেখে। নাও ধরো। না 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 না, আমি কোনো দলিলে সই করব না। কেন সই করতে হবে? কি লেখা আছে ভুজঙ্গ? না, তেমন কিছু লেখা নেই। এতে লেখা আছে তুমি তোমার স্ত্রী করুণাময়ীর প্রতিব্রতা সেবা যত্ন সুশীলার ব্যবহারে মুগ্ধ হইয়া তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি করুণাময়ী সেনকে দানপত্র করে দিচ্ছ। আজ থেকে তোমার ব্যাংকের গচ্ছিত টাকা পয়সা সোনা দানা সব এই করুণাময়ী সেন একমাত্র দাবি। হতে পারে না। কেন হতে পারে না বাবা? তোমার বয়স হয়েছে, আজ হয়তো তুমি আছো, কাল তুমি থাকবে না, তাই মায়ের নামে সম্পত্তি লিখে দিতে তোমার এত আপত্তি কিসে? তোর বড়দা রাজি একটা কানা করিও পাবে না, কিন্তু সে তো আমারই সন্তান। আমি তাকে ভিখারি সাজাবো কি করে? ভিখারি সাজাবে কেন? তাকে তুমি ত্যায্য পুত্র না না না। যে ছেলে তোমার বাড়ি অফিস কাউন্টার থেকে লাখ লাখ টাকা চুরি করেছে, তাকে ত্যায্য পুত্র করতে তোমার এত আপত্তি কিসে? আমি কিন্তু পারবো না। আমার বুকের রক্ত দিয়ে গড়া এই সেন বংশের গৌরব আমি অক্ষুণ্ণ রাখতে, সেটাকে আমি কিছুতেই পারবো না। তবু ওই দলিলটা
ওই দলিলটাই আমি সই করতে পারবো না, কিছু চাই না। তুমি কি করছো রহিত? ছেলে হয়ে নিজের বাপকে সবে তো ঘুষি মেরেছি, এখনো তো লাথি মেরে কোমরটা ভেঙে দিইনি। তবে দলিলে সই না করলে ওই লাথি মেরে আমি কোমরটা ভেঙে। তারা দরকার নেই রহিত, ছেলের কাছে অপমানিত হয়ে জামাইদা এমনিতেই সই করে দেবে। না 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 না, আমি আমার জীবন থাকতে আমি কিছুতেই সই করবো না ভুজঙ্গ, কিছুতেই না। রোহিত, এই শয়তানটাকে টেনে নিয়ে গিয়ে আমাদের চোরা পুকুরিতে দেওয়া বন্ধ করে রাখ। আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ, এমনকি এক ফোঁটা জল পর্যন্ত পাবে এই দলিলে সই করার পর। ওকে মা, তোমার কথা মতোই কাজ হবে মা। কিন্তু মা, আমার 1 কোটি টাকা পাবো তো? এসো এসো বুড়ো মা, আর এই দলিলে সই করবে, আর হয়তো ওই বুড়োকে হবে তোমায়। না না না, এই সেনবাড়ির অন্দরে এ কি বিভীষিকা শুরু হলো মামা? কিরে মামনি, কি হয়েছে? কি হয়নি বলো তাই মামা? অর্থের সম্বলে তৈটম্বর হয়ে এই অন্দরে কোথায় নাচ গান করে হই হুল্লোড় করে পার্টি করে আনন্দে মেতে থাকবে, তা না করে সবাই শুধু টাকার পিছনে ছুটছে। কেন মামা, কেন? তুমি তোমার শুধু পড়াশোনা নিয়েই থাকো। ও নো মামি, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে? এনজয় এনজয়, পার্টি, হোল্ডার, ক্লাব, লজ, এইগুলোতেই আমার এনজয়। তুমি জানবে না, বুঝেছো মামি? না না মামনি, তোর লাইফটা যাতে হেল্প না হয়ে যায় তার সব ব্যবস্থাই আমি করে রেখেছি। তুই যখন খুশি। ও না, যাবো মামা, নিশ্চয়ই যাবো। তোমার হোটেলে রুমে গিয়ে স্বপ্ন জগতে গিয়ে আমি নেচে গিয়ে বলবো, আমি মন দিয়েছি তোমায় ডাকছি কাছে, তাই আমি অনেক দেখে শুনে এনেছি মেনে তোমার মতো সঙ্গী।
পাশে নিয়ে যাচ্ছ ভুজঙ্গ? আজ তোমার কথার মাঝে এত সন্দেহ সুর কেন করুণা? আমি তা বলছি না ভুজঙ্গ, কিন্তু ওরা যেভাবে উচ্ছৃঙ্খল জীবন যাপন শুরু করেছে। করুক না, এটা বর্তমান কম্পিউটার যুগে ইন্টারনেট ছেলে মেয়ে, তাই ওদেরকে ওদের মতো করে চলতে দাও। কিন্তু যদি ওরা আমার মতন ওরা জীবনের গভীর খাদে পড়ে যায়? করুণা, আজ তোমার মুখে একই কথা। ছি 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 ছি, এই কথা তোমার মুখে মানায় না সোনা। তুমি আমায় ভালোবেসে বিয়ে করে আমার সন্তান রোহিতকে পেটে নিয়ে ওই মহিত সেনকে বিয়ে করে যেমন নিজেও সুখী হয়েছো, আর আমাকেও করেছো লাখ লাখ টাকার মালিক। বাকি আছে শুধু একটা ছোট্ট কাজ। সেই ছোট্ট কাজটাকে? এই বিশাল সম্পত্তিটা লিখিয়ে দিয়ে ওদের বাপ বেটাকে ভিখারি সাজানো। তারপর তুমি হবে এই বিশাল সাম্রাজ্যের মহারানী। কিন্তু আমি আর পাচ্ছি না ভুজঙ্গ, তোমার কথা মতন সব অন্যায় আর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। না, এখনই ক্লান্ত হলে চলবে না করুণা, এখনো যে অনেক কাজ বাকি। সেই ছোট্ট কাজটাকে? যতক্ষণ না এই মহিত সেনকে দিয়ে তার স্থাবর অস্থাবর লিখিয়ে নিতে পারছি। কিন্তু এমনি ভাবে শয়তানি খেলা খেলে আমি কি পাবো ভুজঙ্গ? আমি দয়া করে দুর্দিনের খেলাঘর বেঁধে দিয়েছি, তাই এখনো হরিনামী গ্রামে আছো। নইলে কোনো আরবে ধনির ঘরে কৃতদাসী, নয়তো সোনাগাছির পতিতা পল্লীতে বাস করতে হতো। ভালোবাসার অভিনয় করে বিয়ে করেছিলাম, তোমার ওই অক্লান্তি শরীরটা ভোগ করে মোটা টাকায় বিক্রি করে দেওয়ার জন্যই। ব্যাস, তুমি রোহিতকে পেটে নিয়েও ওই মহিত সেনকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আমি তোমার দাদার ভূমিকায় অভিনয় করতে করতে হয়ে গেলাম এই সেন বংশের অতুল ঐশ্বর্যের মালিক। তোমায় আমি চিনতে পারছি না কেন? তুমি কে? ভুজঙ্গ! ভুজঙ্গ নাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। আর না না না, তাই বলে তোমার কোনো ভয় নেই করুণা। তুমি যেমন আমার মনের মণিকোটায় ছিলে তেমনই থাকবে, আর তোমার এই নকল স্বামীর বিশাল সাম্রাজ্য আমার কোনো লোভ নেই করুণা। তোমায় আমি এই সব সম্পত্তি তুলে দিয়ে আমি তারাপীঠের মন্দিরে চলে যাব, সেখানে গিয়ে মায়ের চরণে ঠাঁই নেব। চিনতে এত দেরি করে ফেললে করুণা? আজ নয়, শয়তানের ঔরসে আমার ডাকিনীর গর্ভে জন্ম, তাই তো আমার নিঃশ্বাসে আর রক্তে বইছে লাল কামনার আগুন, মনের মধ্যে বইছে খুন, ধর্ষণ আর অত্যাচারের লাভাসন। আমার নাম ভুজঙ্গ, নাম শুনলে মায়ের পেটে শিশু টুকরে টুকরে কেঁদে ওঠে, আর সেইখান থেকে আমি ওদের চুলের মুঠি ধরে টেনে এনে বিছানায় ফেলে ধর্ষণ করি। তাই বলে তোমার কোনো ভয় নেই করুণা, তুমি
যেমন আমার মনের মণিকোটায় রানী হয়েছিলে, আজও আছো, আর চিরকাল ঠিক তেমনি ভাবে থাকবে। বিনিময়ে আমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। সোনার টিম্পারে রাজাসটা আমি তোমার কাছেই বলে দিয়েছি, এবার তুমি তাকে দিয়েই তুই একটা সই করিয়ে নেবে, ব্যাস হিসাব বরাবর। পারবে পারবে, নিশ্চয়ই পারবে করুণা, কারণ চোখের সামনে নিজের সন্তানকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলে কোন শয়তানি পাশারি মাও স্থির থাকতে পারবে না। আমার হাতের খেলার পুতুল, ওদেরকে আমি যেভাবে নাচাবো ওরা সেভাবেই নাচবে। আর তুমি আমার কথা মতো কাজ করলে ওরা হবে তোমার ভবিষ্যৎ। অন্ধের দৃষ্টি অন্যথায় ব্রণিত আততাই না দেখুন, আর ধর্ষিতা রূপী হবে বিদেশের মার্কেটে লক্ষ লক্ষ টাকার লোক। বর্তমান সমাজের লোকটার দিকে তাকিয়ে দেখ, এখানে টাকার বাচ্চারাই ভালো হচ্ছে, বাচ্চারাই সম্পর্ক, যেখানে টাকা থাকলে সব আছে, আর না থাকলে সকাল দেবটা চিতাবস্ত গায়ে মেঘে আমি চিরদুর্বল প্রলয়ে আমি নটরাজ, আমি বংশ।